আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের বোর্ড পরীক্ষা শেষ। বাট এই মোমেন্টে এসে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তো তোমাদের মাঝে কিন্তু একটা কনফিউশন ভাই বিরাজ করতেছে। তো তোমাদের অনেক ভাইয়া বা অনেক আপুর কাছে তোমরা জিজ্ঞাসা করতেছো, সাজেশন চাচ্ছ, তারপরেও তোমার ভিতরে একটা ভয় কাজ করছে, একটা কনফিউশন কাজ করতেছে যে আসলে ভর্তি পরীক্ষা তো আমি শুরু করব, বাট আমার আসলে কোন ট্র্যাকে যাওয়া উচিত? আমি কি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, ভার্সিটির দিকে যাব, না মেডিকেলের দিকে যাব? কোনটা আমার জন্য বেটার হবে? তো এই সবগুলো নিয়ে আসলে কথা বলবো, যে সত্য কথাগুলো তোমাকে কেউ বলে না, বা এদের পিছনে লুকায়িত অনেক গভীর বিষয়গুলো আছে যেগুলো তোমার আসলে জানা উচিত। যে অ্যাডমিশনে তোমার আসলে প্রথম থেকেই আসলে একটা বলে না, গোড়াই গলদ। তো তুমি যদি শুরু থেকে আসলে ভুল পথের দিকে আগাও, আলটিমেটলি ডেস্টিনেশন কিন্তু তুমি সঠিক যে ডেস্টিনেশন এটা যাইতে পারবা না। ঠিক আছে? তো তোমাকে অবশ্যই সিদ্ধান্তটা ভালো মতো বুঝে শুনে নিতে হবে। দেখো, তুমি যদি এই তিনটার মধ্যে সিদ্ধান্ত নিতে চাও, তো তোমাকে অবশ্যই তোমার যে একাডেমিক লাইফ এবং তুমি যে পরীক্ষাটা দিলা, তোমার প্রিপারেশনটা কেমন ছিল, তোমার বেসিকটা কেমন ছিল, তোমার সবগুলা কনসেপ্ট ভালো মতো জানা আছে কিনা, এই জিনিসগুলোতে তোমাকে ফোকাস করতে হবে। এখন দেখো, যাদের একাডেমিক থেকে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নেওয়া আছে, দেখো যারা ইঞ্জিনিয়ারিং কথা বলতেছো, যারা ইঞ্জিনিয়ারিং চান্স পাবে, যে সকল শিক্ষার্থী বুয়েটে চান্স পাবে, যে সকল শিক্ষার্থী বুয়েটে চান্স পাবে, ওদের প্রিপারেশন নেওয়া কিন্তু অলরেডি শেষ। তুমি কি এটা জানো? হয়তো দুই একটা এক্সেপশনাল থাকতে পারে, বাট এক্সেপশনালকে তো আমি এক্সাম্পল বলতে পারি না। বাট যারা বইয়ের চান্স পাওয়ার শিক্ষার্থী, ওদের অলরেডি প্রিপারেশন নেওয়া কমপ্লিট। ওরা অলরেডি সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার থেকে অনেকে প্রিপারেশন নেয়। এটা তোমাকে মানতে হবে। এখন তোমাকে যদি কেউ ভুজুং ভাজুং বুঝায় বলে যে তুমি ৩ মাসে পড়েই একদম বুয়েটে ১ থেকে ১০-এর মধ্যে চলে আসবে ভাইয়া, সেই না? তো এইরকম ভুজুং ভাজুং তোমাকে যদি দেয়, আলটিমেটলি তুমি ওই শিয়াল তোমাকে শিকার করার জন্য ডাকতেছে, ঠিক আছে, ফাঁদে ফেলানোর চিন্তা করতেছে। আলটিমেটলি এই ২ থেকে ৩ মাসে পড়ে তুমি যে বুয়েটে চান্স পাবা, এটা আসলে ওই যে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। ভাই, তুমি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো, এখন তুমি যদি নটর ডেমেন হয়ে থাকো, সেটাও ভিন্ন কথা। ওদের অবস্থা তো ভাই, এখন একটা নটর ডেমে তোমাকে বলতে পারে যে এইচএসসি পরে ৩ মাস প্রিপারেশন নিয়ে আমি বুয়েটের চান্স পেয়েছি। হ্যাঁ, কারণ ও তৈরি হয়েছেই ওভাবে। ওর এইচএসসি লাইফে ও যতগুলা কুইজ দিছে, যতগুলা পরীক্ষা দিছে, এই বুয়েটের কোশ্চেনের স্ট্যান্ডার্ডের প্রিপারেশন ও আগে থেকে নিচ্ছে। ও বলতে পারবে। বাট তুমি, আমি পড়ছি একটা গ্রামের স্কুল বা কলেজ থেকে, তো ওখানে আমরা সুযোগ সুবিধা ভালো মতো পাই নাই। তো আমি যদি এখন বলি তোমার ৩ মাস পরে আমি চান্স পেয়ে গেছি, তো এই জিনিসগুলো ভাই আসলে লজিক্যাল না। ঠিক আছে? তো তোমার যদি একাডেমিক থেকে টার্গেট ফিক্সড করা না থাকে ইঞ্জিনিয়ারিং, বা তুমি যদি ওইভাবে না গায়ে থাকো, তো এই ৩ মাসে এসে তোমার জন্য কিন্তু ভাই ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে। দেখো, আরেকটা বিষয়, অনেকে তোমার কি করো, ইঞ্জিনিয়ারিং এ তোমরা হুজুগে ভর্তি হবা, ম্যাথসিয়ান সেক্ষেত্রে তোমার হুজুগে ভর্তি হবে যে ৩ মাস বা ২ মাস আমরা তো পারবো, আসলে এগুলো মেয়াদি থাকে ২ মাস। দেখবা যে এইচএসসি রেজাল্টের পরে অনেক শিক্ষার্থী কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার যে যোগ্যতা, এটাই হারাই ফেলবে। ঠিক আছে? বইটা কি সবাই পরীক্ষা দিতে পারবে? সবাই পরীক্ষা পারবে না। যারা টপার আছে মার্কেট দিয়ে, তারাই পারবে। তো অনেকে দেখবে যে শিক্ষার্থী কিন্তু কমে গেছে, আলটিমেটলি কমে গেছে। ইঞ্জিনিয়ারিং কোচিং গুলোতে তুমি দেখবা যে ভাই ভার্সিটি শিফট করে, ভাই ভার্সিটি শিফট করে, গ্রুপ গুলোতে দেখবা কমেন্টের বন্যা বয়েছে, এই ভাই আমাকে ভার্সিটি শিফট করায় দেয় নাই। ঠিক আছে? এই যে এসিএস অনেকে ভর্তি হবে, উদ্ভাসন অনেকে ভর্তি হবে, দেখবা যে অনেক শিক্ষার্থী বলবে যে ভাই আমার আর হচ্ছে না, রেজাল্ট কুলাচ্ছে না, আমাকে ভার্সিটিতে শিফট করতে হবে। হ্যাঁ, ওই ২-৩ মাস খুব কারেন্ট থাকে, এরপর রেজাল্টের পরে কারেন্ট অনেকের কমে যায়। তো এই জিনিসগুলো তুমি ফোকাস করবা। তো এই যে ২ মাস তুমি যে সময়টা নষ্ট করলা, তো ভার্সিটি গিয়ে তুমি কি ওটা ট্যাকল দিতে পারবা? তো আলটিমেটলি কেউ ওই শিক্ষার্থীগুলা কোথাওই চান্স পায় না। কারণ সে তো ওই ২ মাস অলরেডি নষ্ট করলো, ওর যেটা প্রয়োজন নাই ও ওইটা শিখছে। এখন যেটা প্রয়োজন ওদিকেও যেতে পারছে না, কারণ সময় নেই। তো আলটিমেটলি তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমার কিন্তু সামনের জীবনটাকে অনেক কঠিন করে দিবে। এখন তুমি যখন দেখো, এই বছর ভর্তি পরীক্ষাগুলো কিন্তু পরপর হবে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা হয়ে যাবে, মাঝখানে কোনো গ্যাপ নাই। তো তোমার যখন একটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স হবে না, তুমি যে পরবর্তী পরীক্ষায় ভালো করবে এরকম মাইন্ডসেট তো তোমার থাকবে না, তুমি তো মানসিকভাবেই দুর্বল হয়ে যাবে। তো এর জন্য ভাই এই মুহূর্তে তোমার কোনোভাবেই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো যাদের একাডেমিকেও ভালো মতো প্রিপারেশন নেওয়া আছে, এইচএসসি তুমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছ, তোমার বিশ্বাস আছে, তারাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। আদারওয়াইজ ইঞ্জিনিয়ারিং এ এসে একটা মারা খাওয়ার দরকার নাই। কারণ তুমি এই ইঞ্জিনিয়ারিং যদি ভালো করে প্রিপারেশন নিতে না পারো, তোমার যদি ওই লেভেলে কনসেপ্ট না থাকে, তুমি ভার্সিটিকে ধরা খাবা, কারণ সময় কুলাবে না। কারণ সময় কুলাবে না, তুমি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করলা, ওই সময় এসে ভার্সিটির জন্য কি লাগতেছে? ভার্সিটির অনেক শিক্ষার্থী দেখছি, অনেক শিক্ষার্থী দেখছি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুব ভালো মতো নিছে, চান্স হয় না, ভার্সিটিতে চান্স হয় নাই। অনেক শিক্ষার্থী আছে, আবার অনেকে আছে চান্স পেয়েও গেছে। ঠিক আছে? যেমন আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম, ইঞ্জিনিয়ারিং পাই নাই, ভার্সিটিতে পড়তেছি, আছে এরকম। বাট তোমার নিজের অ্যাবিলিটি তো বুঝতে হবে। তুমি যদি ভার্সিটিতে পড়ো, তাহলে তুমি কেন এখানে আসবা? ওদের কেন সময় নষ্ট করবা? এবার আসো মেডিকেলের ক্ষেত্রে। এখন মেডিকেলে বাপ মায়ের ইচ্ছার উপর ভিত্তি করে ভাই আসলে তুমি এখানে ধরা খাবা, যদি চান্সও পেয়ে যাও, আলটিমেটলি তুমি যদি কুলাইতে মারো না পারো, আসলে তোমার যে প্রেশারটা, মেডিকেলের যে প্রেশারটা, মুখস্থ করতে হবে, পড়াশোনা অনেক বেশি পড়তে হবে, এখানে রিল্যাক্সের কোনো আসলে সময় থাকে না। তুমি যে তোমার একটা ভার্সিটি বন্ধু দেখবা যে ২-৩-৪ ঘন্টা ঘুরে বেড়াইতেছে, টিউশনি করাইছে, এরকম সুযোগটা তুমি আলটিমেটলি পাচ্ছ না। তো যারা এরকম প্রেশার নিতে পারো না, তাদের জন্য কিন্তু মেডিকেল না।
হ্যাঁ, তোমাদের আমরা অনেক স্বপ্ন দেখাই, আমরা যারা কোচিং ব্যবসায়ী আছে অনেক স্বপ্ন দেখাই, অনেক সেই কিছু সব কিছু মানে কোট টোট সব কিছু। তো আসলে ওই স্বপ্নগুলা দেখে, ফেক স্বপ্নগুলা দেখে আসলে আসতে হবে না, তোমাকে বাস্তবতাটা বুঝতে হবে যে তুমি আসলে এখানকার জন্য যোগ্য কিনা। ঠিক আছে, এখন তুমি যদি মেডিকেলের জন্য যদি ভাবো যে তোমার দুইটাতে জিপিএ ভালো আসবে, জিপিএ এখানে একটা রিকোয়ারমেন্ট থাকে, কারণ জিপিএর একটা মার্ক থাকে, বুঝো না? তোমার যদি জিপিএতে ফুল একটা মার্ক থাকে এবং তুমি যদি বায়োলজি খুব ভালো পারো, কেমিস্ট্রি মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, জিকে পড়তে পারো, বা এক্সট্রা যে বইগুলো আছে সেগুলো পড়তে পারো, তার জন্য মেডিকেল। আবার মেডিকেলে যারা টপ করবে, ডিএমসি যারা চান্স পাবে, ডিএমসি, এই ডিএমসি তে যারা আছে এরাও একাডেমিক থেকে মোটামুটি পড়াশোনা করে আসা পাবলিক, একাডেমিকটা তাদের ভালো, যাদের একাডেমিক ভালো তারা মেডিকেলে ভালো র্যাঙ্কে চান্স পাচ্ছে। ঠিক আছে, তো ওই 3 মাস পরে মানে একাডেমিক তোমার খুব বাজে অবস্থা, ওই অবস্থা থেকে তুমি যে ফুল সিলেবাস 3 মাস পরে মেডিকেলে টপ করবা, এটা ভাই আলটিমেটলি শুধুমাত্র কোচিং ব্যবসায়ীরাই বলতে পারবে, কিন্তু কাজের কাজ আলটিমেটলি হবে না। সো একাডেমিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার যদি একাডেমিকটা ভালো পড়া থাকে, বায়োলজি কেমিস্ট্রি তুমি মুখস্থ করতে পারতেছো, মনে রাখতে পারতেছো, তবে তুমি মেডিকেল কোচিং করতে পারো, ভালো করবা। এবার আসো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য, আমার মতো ফাঁকিবাজ যারা আসো, আমার মতো এভারেজ যারা আসো, তাদের জন্য আসি। ঠিক আছে, তো তুমি যদি এভারেজ স্টুডেন্ট হয়ে থাকো, বুঝবো কেমন এভারেজ স্টুডেন্ট? ঠিক আছে, তো পরীক্ষা তো তুমি দিছো, তোমার জিপিএ 5টা আসতেছে না এইচএসে, ঠিক আছে, তো কোনোভাবে পরীক্ষা দিছো, বাট তোমার ইচ্ছা একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাবো, ভালো একটা সাবজেক্টে পড়া, তো তারা এই যে ভুলটা করবো ঢাবির ক্ষেত্রে। ঠিক আছে, ঢাবিতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকে তোমাকে, ভাই তুমি টপ করবা তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, ভাই তোর টার্গেটই আছে ভার্সিটি, তুই কেন ইঞ্জিনিয়ারিং এ যাবি বল আমাকে? তুই যে নিয়ে যায় 2 মাস সময় নষ্ট করবি, তারপর ভার্সিটি এসে তুই কি সময় পাবি? তো ঢাবিতে যদি চান্স না পাস, তাহলে পরবর্তী পরীক্ষাগুলো আছে এগুলো তোমার চান্স হবে বলো? কখনোই হবে না। সো তোমার টার্গেট যদি ভার্সিটি থাকে, তোমার টার্গেট যদি ঢাবিতে চান্স পাওয়া থাকে, তো তুমি ভার্সিটি প্রিপারেশনটা যদি খুব ভালো মতো ডেডিকেটেড ভাবে নিতে পারো, তোমার কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই ভার্সিটি প্রিপারেশন নিয়েও ডিউতে চান্স পাবা। হয়তো তুমি টপ করতে পারো না, বাট তুমি চান্স পাবা। ঠিক আছে, বুঝতে পারছো? টপার কারা হয়? যারা ইঞ্জিনিয়ারিং প্যাশনেট ছিল, ইঞ্জিনিয়ারিংটা কোনোভাবে মিস গেছে, বাট প্রিপারেশন তার খুব ভালো ছিল, তারা গিয়ে ঢাবিতে এসে টপ করবে। ঠিক আছে, আর এখানে একটা বিষয়, তোমার হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে ফোকাস করতে হবে ভার্সিটির ক্ষেত্রে। যারা শর্টকাটে মোটামুটি হ্যান্ড ক্যালকুলেশন, এখানে প্রশ্ন খুব একটা যে কঠিন আসবে এরকম না, তোমার হালকা পাতলা কনসেপ্ট জানলেই তোমার একটা ভার্সিটি চান্স পাবে। অর্থাৎ যারা এভারেজ স্টুডেন্ট আসো, তুমি বুঝো তোমার এবিলিটি, তুমি আসলে তোমার যোগ্যতা কতটুকু তুমি নিজে জানো। ঠিক আছে, আসলে স্রোতে গা ভাসাই দিও না এডমিশনের সময়। আমার বন্ধু মেডিকেলে ভর্তি হচ্ছে, আমি ভর্তি হলাম, ভাই মারা খাবা। তোমার বন্ধু ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমি ইঞ্জিনিয়ারিং হই, এই ভাই তো সেই মোটিভেশন দিচ্ছে রে ভাই, হ্যাঁ একদম বুয়েটের বাসে জোরে ঘুরতেছে, আমিও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। তো ওইগুলা আলগা পিরিত দিয়ে যদি অ্যাডমিশনে নামো, ওই শেষে এসে তোমাকে কাঁদতে হবে ভাই। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা করো না। 26 ব্যাচ এখনো যদি কোচিং শুরু না করে থাকো, একটু সিদ্ধান্ত নাও। ঠিক আছে, তোমার কাছের যারা বড় ভাই আছে, অনেস্ট রিভিউটা নাও। আমি কিন্তু তোমাকে অনেস্ট গুলাই বললাম, কারণ 4 বছর ধরে স্টুডেন্ট গাইড করতেছি, মেন্টর করতেছি, পড়াচ্ছি অ্যাডমিশনে। কারণ সবচেয়ে বেশি চান্স না পাওয়া স্টুডেন্টগুলো আছে মেডিকেল। এই মেডিকেলের পাবলিকরা যদি চান্স মিস করে মেডিকেলে, ওই ভার্সিটি যদি কোনোভাবে ব্যাকআপ, ওই যে কারণ ভেঙে যায়, যে অনেক বেশি স্বপ্ন থাকে, যে হ্যাঁ অনেক স্বপ্ন থাকে ভেঙে যায়, তো তারা আসলে মুভ করতে পারে না। তো আলটিমেটলি সেকেন্ড টাইম আরো হয় হচ্ছে মেডিকেল যারা আছে, এরা সেকেন্ড টাইম আরো সবচেয়ে বেশি হয়, কারণ ভার্সিটিতে এসে তারা চান্স পায় না। কেন? কারণ ফিজিক্সে যায় তার ম্যাথ করতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন পড়ে নাই, কেমিস্ট্রিতে গিয়ে তার ম্যাথ করতে হবে, পড়ে নাই। দেখো মেডিকেলের পরে পড়ো ভার্সিটি পরীক্ষা ডিসেম্বরে, তো কেউ যদি মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ব্যাকআপ না রাখে, তার মেডিকেলে মিস হলে ভার্সিটি যাওয়া কিন্তু এবার বিপদ হয়ে যাবে। অনেক বিপদ হয়, প্রত্যেক বছর বিপদ হয়, এবছর আরো বেশি বিপদ হবে, কারণ পরপর পরীক্ষাগুলো হয়েছে। গত বছর যেটা হয়েছে 25 ব্যাচের ক্ষেত্রে, হয়তো গুচ্ছে তুমি যা চান্স পাবা, কারণ মাঝখানে সময় পাচ্ছ, কিছু গুচ্ছের আগে একটা সময় পাচ্ছ, ওদিকে বায়োলজি অনেকটা আছে। ঠিক আছে, সব মিলে এটা কিন্তু একটা ভোগীযোগী অবস্থা হইতে পারে। তো এই মুহূর্তে তোমাকে সঠিক ট্র্যাকটা নির্বাচন করতে হবে। তো তুমি যদি বুঝো যে আমার এবিলিটিটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আমি ভালো করতে পারবো, তুমি এখানে যাবা। তোমার বিশ্বাস যদি থাকে আমি মেডিকেলে প্রিপারেশন নিয়ে আমি মুখস্থ করে, আমি হচ্ছে বুঝে সব বইগুলো ভালো মতো করে আমি মেডিকেল ভালো করে করতে পারবো, তুমি মেডিকেলে যাও। আদারওয়াইজ ভার্সিটি। এছাড়া তুমি কি করতে পারো, বিগত 1 বছরের প্রশ্ন তুমি দেখো, বিগত বছরের প্রশ্নগুলো তুমি দেখো। যদি মনে করো যে আমি এগুলো বুঝতেছি, বিগত বছরের প্রশ্ন আমি বুঝতেছি, তুমি 50% প্রশ্ন নিজে সলভ করার ট্রাই করো। যদি পারো 40 থেকে 50% প্রশ্ন যদি তুমি নিজে সলভ করতে পারো বা বুঝতে পারো যে এটা আসলে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, তো তুমি সেটার প্রিপারেশন নাও। যদি বুয়েটের প্রিপারেশন, তুমি বুয়েটের প্রশ্নগুলো 30 থেকে 40% প্রশ্ন তুমি বুঝতে পারতেছো, অ্যাপ্রোচ করা পারতেছো, আবার বাকি প্রশ্নগুলো তুমি একটু সলভ দেখে বা সূত্রগুলো দেখে সলভ করতে পারতেছো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। মেডিকেলের ক্ষেত্রেও সেম। আর ভার্সিটির ক্ষেত্রে যারা এগুলোতে যাবা না, তারা ভার্সিটি। বুঝতে পারছো? তো এই সিদ্ধান্তগুলো ভাই নাও। তো নিজের এই মুহূর্তে এসে 26 ব্যাচ ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হচ্ছে। গত বছর আগের বছর শর্ট সিলেবাস নাই, ফুল সিলেবাসের পরীক্ষা, সময়টা কিন্তু খুবই শর্ট। তো একটা ভুল সিদ্ধান্ত তোমার কিন্তু জীবন বরবাদ করে দিতে পারে, আবারও বলতেছি। সো তুমি যদি মধ্যবিত্ত পরিবার হয়ে থাকো বা নিম্নবিত্ত, তোমার যদি প্রাইভেটে পড়ার মানে সামর্থ্য না থাকে, তুমি যদি থাকে, অবশ্যই ভাই এই যে একটা বিষাদময় অবস্থা, অ্যাডমিশন ভাই খুবই বাজে একটা অবস্থা,
যারা আসলে সেকেন্ড টাইমার আছে, বড় ভাই যদি থাকে তাদের জিজ্ঞাসা করো। মানে এর থেকে বাজে অবস্থা একটা স্টুডেন্ট লাইফে আসলে আর কিছু হয় না। এখানে এসে তুমি এমন শিক্ষাটা পাবা, যেই শিক্ষাটা তুমি বিগত বছরগুলোতে পাও নাই, এবং লাখ কোটি টাকা দিলেও তুমি কিন্তু এই যে শিক্ষাটা পাবা অ্যাডমিশনে এসে, এটা তুমি পাবা না। ঠিক আছে? সো সিদ্ধান্তটা আগে নাও, কারণ তুমি কোন দিকে যাওয়া উচিত, তোমার ট্র্যাকটা যদি তুমি নির্বাচন করতে পারো, তো ওই ট্র্যাকে হাঁটলেই আস্তে আস্তে তুমি কিন্তু গন্তব্যে পৌঁছাইতে পারবা। তো তোমাকে সঠিক ট্র্যাকটাকে বুঝতে হবে। ঠিক আছে? এই কথাই বলবো। তো ছোট ভাইরা, তোমরা যেহেতু শুরু করতে যাচ্ছ, তো অবশ্যই আগে এই আমার এটাই উদ্দেশ্য যে তোমরা ভুল কোনো পথে আগায় না। ঠিক আছে? আবেগের বসে স্রোতে গা ভাসায় দিও না। ঠিক আছে? ও ভর্তি হচ্ছে বলে আমি ভর্তি হলাম, এরকম করো না ভাই। নিজের টেস্টটা বুঝো, নিজের অ্যাবিলিটিটা বুঝো, তুমি আসলে কোন দিকে যাওয়ার যোগ্য। তুমি আসলেই কি বড় বড় কনসেপ্ট, বড় বড় বুয়েটের মতো প্রশ্ন সলভ করতে পারবা, নাকি তোমার ভার্সিটি যাওয়া উচিত, তুমি নিজেই জানো ভাই। এটা আমার আসলে বলা উচিত না। তোমাকে স্বপ্ন সবাই দেখাবে, কিন্তু মাঝপথে এসে কিন্তু তোমাকে ছেড়ে দিবে। তোমাকে নিজেই কিন্তু এই যে মহাসমুদ্রটা পাড়ি দিতে হবে। ওকে? তো সবার জন্য শুভকামনা থাকবে। তোমাকে কমেন্ট করতে পারো যে আর কোনো কনফিউশন বা জিজ্ঞাসা থাকলে আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আমাদের গ্রুপ লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তুমি যুক্ত হয়ে সেখানেও প্রশ্ন করতে পারো। ওকে? সরাসরি আমার সাথেও কথা বলতে পারো। ইনশাল্লাহ আমার যে বিগত বছরের অভিজ্ঞতা, সেখান থেকে আমি তোমাকে একটা সুন্দর একটা গাইডলাইন দিতে পারবো। ওকে? ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।